আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো টয়োটা হাইব্রিড গাড়ির ব্যাটারি নিয়ে। আসলে আমরা যারা টয়োটার হাইব্রিড গাড়ি ব্যবহার করি, আমাদের প্রত্যেকের হাইব্রিড ব্যাটারিতে একটা মেজর ইস্যু হচ্ছে হাইব্রিড ব্যাটারি রিপ্লেস কোড আসা, অথবা বেশিক্ষণ সময় হাইব্রিড ব্যাটারিতে গাড়ি না চলা বা একটু পরপর ইঞ্জিনে চলে আসা। এই সকল সমস্যার মেইন রিজন হচ্ছে হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং না করা। আপনারা অনেকেই জানেন, হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং না করলে দেখা যায় আমাদের গাড়ির যে ফুয়েল ইকোনমি বা ফুয়েল কনজাম্পশন খরচ বেড়ে যায় এবং ফুয়েলের যে মাইলেজ সেটা আমরা কম পাই। তো অনেকে ফোন নেয় আমাকে ওভার দ্য ফোনে, যে বলেন যে ফয়সাল ভাই, আমার গাড়ির মাইলেজ পাচ্ছি না কেন, আমি ইঞ্জেক্টর চেঞ্জ করছি, আমি এটা চেঞ্জ করছি বা ওটা চেঞ্জ করছি। তো আমি এর জন্য সবাইকে পরামর্শ দিব, একটা গাড়ি থেকে, বিশেষ করে আমরা যারা হাইব্রিড গাড়ি নেই, আমাদের প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে হাইব্রিড গাড়ি থেকে একটা ভালো আমরা মাইলেজ পাওয়া এবং আমাদের ফুয়েল কনজাম্পশন খরচ কমে আসা, এবং আমরা এভারেজে এই গাড়িটা যাতে রান করে আমাদের যেই একটা এক্সপেকটেশন থাকে সেই সার্ভিসটা বা সেই আমরা পারপাসটা যাতে সার্ভ হয়। তো এই জন্য আমরা অবশ্যই আমাদের হাইব্রিড ব্যাটারিকে আমরা প্রপারলি সার্ভিস করব, এবং এটাকে যদি আমরা প্রপারলি সার্ভিস না করি তাহলে দেখা যায় আমাদের হাইব্রিড ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়, এবং অনেক সময় সেল একটা দুইটার সাথে দুর্বল হইতে হইতে অন্যগুলো যে ভালো সেল থাকে সেই সেলগুলো ড্যামেজ হয়, এবং একটা সার্টেন পিরিয়ড শেষে হাইব্রিড ব্যাটারি রিপ্লেস কোড আসে এবং আমাদের হাইব্রিড ব্যাটারিটাকে চেঞ্জ করতে হয় এবং আমাদের একটা বিগ ধরনের অ্যামাউন্ট লাগে। তো আমরা আজকে আপনাদেরকে ছোট্ট কিছু ইনফরমেশন শেয়ার করব। বিশেষ করে হাইব্রিড ব্যাটারিটা আমরা কেন সার্ভিসিং করাবো সেটা আমরা ডেফিনেশন দিলাম, এবং হাইব্রিড ব্যাটারি কোন কোন কম্পোনেন্টস নিয়ে গঠিত সেটা। তো আমাদের হাইব্রিড ব্যাটারিতে প্রথমে রয়েছে হাইব্রিড ব্যাটারি অ্যাসেম্বলি, অর্থাৎ ফুল হাইব্রিড ব্যাটারিটা। নেক্সট রয়েছে আমাদের হাইব্রিড কন্ট্রোলার বা ইসিইউ। এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারিতে ছোট্ট একটা ইসিইউ থাকে, যার কাজ হচ্ছে হাইব্রিড ব্যাটারিগুলো কোনটার কী পরিমাণ সেলে ভোল্টেজ আছে সেটা ডিটেক্ট করা, এবং প্রয়োজনে এটার যে ব্যাটারি যখন হিট হয় সে অনুযায়ী টেম্পারেচার অনুযায়ী সেই ব্যাটারিটাকে কন্ট্রোলারকে ইসিইউ সিগন্যাল দিবে, ইসিইউ সে অনুযায়ী কুলিং ফ্যানটাকে আবার অপারেট করবে। আরেকটা পার্টস হচ্ছে হাইব্রিড ব্যাটারি সেল, ব্লক বা মডিউল। আমরা সবাই জানি হাইব্রিড ব্যাটারিতে ছোট ছোট সেল থাকে এবং দুইটা সেল মিলে একটা মডিউল বা ব্লক। তো এই সেলগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা পার্ট হচ্ছে কুলিং ফ্যান। দিস ইজ দ্য মেইন ভাইটাল পার্ট। আমাদের ব্যাটারিটা যাতে হিট না হয়ে যায়, আমাদের ব্যাটারিটা যখন গরম হয় তখন সেটাকে কুল রাখার পারপাসে আমাদের এই কুলিং ফ্যানটা থাকে, এবং আমরা অবশ্যই প্রতি মাসে একবার আমাদের এই হাইব্রিড কুলিং ফ্যানটা বা ব্লোয়ার মোটরটাকে আমরা ক্লিনিং বা সার্ভিসিং করাবো। এটা যে হাওয়া মারবো তা না, আমরা এটাকে হাওয়া মেরে ক্লিন করব, দেন আমরা WD-40 মারবো এবং ভালো করে ওয়াশ করে ক্লিনিং করে দেন সেটাকে আবার আমরা অ্যাসেম্বলি করব। এতে দেখা যায় আমরা ভালো মাইলেজ পাবো। বাসবার, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পার্ট। আমাদের ব্যাটারির যে জাংশন আছে সেলের সাথে, যেমন অ্যাজ লাইক এটা একটা সেল, এটা একটা সেল, এই দুইটা সেলকে একত্রে অ্যাড করার জন্য এটা হচ্ছে বাসবার। সো এই জাংশনগুলোতে এখানে যেই কেবল কানেকশন থাকে, এখানে কার্বন জমে, এখানে আমরা মরিচা জমে, এখানে অনেক সময় বিভিন্ন ধরনের রাস্ট জমে। এই রাস্ট জমার কারণে আমাদের ভোল্টেজ উইক হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং আমাদের হাইব্রিড ব্যাটারি অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল পায় না। দ্যাটস ওয়াই আমাদের এটা রিপ্লেস করতে চলে আসে। তারপর হচ্ছে আমাদের হাইব্রিড জাংশন ব্লক। জাংশন বলতে